হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অল অ্যাবাউট সেমিকোলনস। এই ভিডিওতে আমি একটা পার্সোনাল ওয়েব পোর্টফোলিও মেক করে দেখাবো এবং সেকশন বাই সেকশন কাস্টমাইজ করে দেখাবো যেন আপনারা আপনাদের ইনফরমেশন দিয়ে একটা সুন্দর ওয়েব পোর্টফোলিও মেক করে ফেলতে পারেন। তো পোর্টফোলিওর কোডটা আমি ডেসক্রিপশনে গিটহাব লিংকের মাধ্যমে দিয়ে দিব। তো চলুন শুরু করা যাক। লিংকের মাধ্যমে আপনারা গিটহাবের এই পেজে চলে আসতে পারবেন। এখানে দুইটা ফাইল আছে, একটা হচ্ছে index.html এবং data.js। তো এই কোডগুলো আপনারা কি করবেন, কপি করে নেবেন এখান থেকে, ঠিক আছে। এরপরে আপনারা ভিএস কোডে চলে যাবেন, দেন ফাইল থেকে একটা ফোল্ডার আপনারা সিলেক্ট করে নেবেন। ওকে, সো আমি একটা ফোল্ডার সিলেক্ট করে নিলাম। এরপরে আপনাদের কাজ হবে এক্সটেনশন থেকে দুইটা এক্সটেনশন ইনস্টল করে নেওয়া। সো এখানে এক্সটেনশনে চলে যাবেন, দেন লাইভ প্রিভিউ নামে একটা এক্সটেনশন আছে, সেটা আপনারা ইনস্টল করে নেবেন। এবং মাইক্রোসফটের একটা এক্সটেনশন আছে, এটাও আপনারা ইনস্টল করে নেবেন। এই যে মাইক্রোসফট এস টুলস ফর ভিএস কোড। ওকে, সো আমার ইনস্টল করা আছে, তাই আর করতেছি না। সো এক্সটেনশন যদি ইনস্টল করা হয়ে যায়, এরপরে আপনারা কি করবেন, এই যে ফোল্ডারে একটা ফাইল ক্রিয়েট করবেন যে index.html, ঠিক আছে। এরপর আপনাদের ক্লিপবোর্ড ওপেন করবেন, অর্থাৎ আমাদের যেই উইন্ডোজ প্লাস ভি যদি আমরা একসাথে চাপি তাহলে আমাদের ক্লিপবোর্ড চলে আসবে। সো এখান থেকে আমরা HTML এর কোডটা কপি করে নিলাম, কপি করা ছিল পেস্ট করে নিলাম। ওকে, সো এরপরে data.js নামে একটা ফাইল ক্রিয়েট করবেন, দেন আবার ক্লিপবোর্ড থেকে কি করবেন, এটা পেস্ট করে নেবেন। ওকে, সো আমাদের কোডগুলা নিয়ে আসার কাজ শেষ। তো আমরা এখন কি করব, আমরা এখন লাইভ প্রিভিউ করার চেষ্টা করব। তো এখানে মাউসে রাইট ক্লিক করলে শো প্রিভিউ আসবে, এখান থেকে আপনারা প্রিভিউ করতে পারবেন। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটা পোর্টফোলিও ওয়েবসাইট কিন্তু চলে আসছে, বাট কোনো কিছুই এখনো আপডেট করা নাই। তো আমরা সেকশন বাই সেকশন এগুলো আপডেট করা শিখব, যেন আমরা নিজেদের ইনফরমেশন দিয়ে আপডেট করে ফেলতে পারি। তো এখানে প্রথমেই একটা টাইটেলে কিছু আপডেট করা নাই। সো এখানে দেওয়া আছে ইওর নেম, অর্থাৎ আপনার নেমটা আপনি দিবেন, ঠিক আছে। সো আমি আমার নাম দিয়ে দিচ্ছি আব্দুল্লাহ আল নোমান। ওকে, ঠিক আছে। সো এটা কিন্তু আপডেট হয়ে গেছে, দেখেন এটা আপডেট হয়ে গেছে এখন, ঠিক আছে। ওকে, এখানে অবশ্যই আপনারা সেভ করে নেবেন এই ফাইলটা, ঠিক আছে। এরপরে আমি এই যে এটা হচ্ছে ন্যাববার, এই ন্যাববারে আমি চাচ্ছি এখানে আমার নাম থাকবে। সো তার জন্য আমাদেরকে চলে যেতে হবে data.js ফাইলে, দেন এখানে এই যে নেম দেখতেছেন অ্যাবাউট মি সেকশনে। সো এইটা যদি আপনি আপডেট করেন তাহলে একসাথে এই ন্যাববারটা এবং ইওর নেম এটাও আপডেট হয়ে যাবে। সো এখানে আমরা আমাদের নেমটা আপডেট করি, এখানে দেখাবে, ঠিক আছে। সো এই যে আমাদের কিন্তু আপডেট হয়ে গেছে নাম, তাই না? ওকে, সো আমি এখন চাচ্ছি যে ফুল স্ট্যাক ডেভেলপার অ্যান্ড ইউআই ইউএক্স ডিজাইনার আছে। সো এখানে আমি শুধু ফুল স্ট্যাক ডেভেলপার রাখতে যাচ্ছি। সো এটুকু আমি কেটে দিয়ে যদি সেভ করে দেই তাহলেই হয়ে যাচ্ছে। ওকে ওকে, সো এরপরে আমাদের এই সেকশনের কি কি আছে, যে প্রোফাইল পিকচারটা। সো প্রোফাইল পিকচার এখানে আমাদের একটা কি দিতে হবে, পাথ দিতে হবে। তো তার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, এই যে ফাইলে যাব আমরা, তারপরে একটা আমাদের ফোল্ডার ক্রিয়েট করব আবার, সেটা হচ্ছে পিকচার্স নামে, ঠিক আছে। সো এখন এই ফোল্ডারের উপরে আমরা রাইট ক্লিক করে যদি রিভিল ইন ফাইল এক্সপ্লোরারে যাই, তাহলে আমাদের কি ফাইল এক্সপ্লোরারে নিয়ে চলে আসতেছে ওই ফোল্ডারের ভিতরে। সো এখানে একটা কি হয়েছে, পিকচার্স ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো এই পিকচার্স ফোল্ডারে আমাদের ফটো রাখতে হবে। সো আমি একটা ফটো নিয়ে চলে আসি এখানে। সো আমি এই ফটোটা নিয়ে আসতেছি, ঠিক আছে। সো এই পিকচার্সের মধ্যে এসে এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, as simple as it. সো দেন আবার ভিএস কোডে আমরা চলে যাব। চলে যাওয়ার পরে এখন কি করব, যে এই যে প্রোফাইল ইমেজ, এখানে দেখেন এখন পিকচার্স এর মধ্যে একটা ফটো কিন্তু চলে আসছে, তাই না? সো এখানে প্রথম আমরা ডট দিব, দেন একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিব, তাহলে আমাদের ফোল্ডারগুলো চলে আসতেছে, রাইট? ওকে, সো এখন আমরা এই পিকচার্সকে প্রথমে সিলেক্ট করব, তারপরে আবার একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিব, দেন আমাদের এই ফোল্ডারের ভিতরে যে ফটোটা আছে সেটা চলে আসতেছে।
সো এটা যদি আমরা এখানে দিয়ে দিলাম, সো আলটিমেটলি আমাদের ফটো কিন্তু আপডেট হয়ে গেছে, রাইট? ওকে, সো এবার রিজিউমি লিঙ্কটা আমরা কি করব, আমাদের যে ড্রাইভ আছে গুগল ড্রাইভে আমাদের রিজিউমি যদি আমরা মেক করে থাকি তাহলে সেটার পিডিএফটা আমরা আপলোড করব এবং পাবলিক করে দিব, ঠিক আছে? আমাদের যে শেয়ার অপশন থাকে সেই শেয়ার অপশনে যে পাবলিক করে দিব, দেন ওই ড্রাইভ লিঙ্কটা আমরা নিয়ে আসব, নিয়ে এসে এখানে আমাদের কি করব, এখানে দিয়ে দিব, ঠিক আছে? এই ড্রাইভ লিঙ্কটা এখানে দিয়ে দিব। তাহলে কি হবে, এই যে ভিউ রিজিউমে যদি আমি এখন ক্লিক করি তাহলে এই যে আমাদের রিজিউমিটা আমরা দেখতে পারবো, দেখবেন এই যে রিজিউমিটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, সো এভাবে কিন্তু আমরা এই অ্যাবাউট সেকশনটা কমপ্লিট করে ফেলতে পারি, ঠিক আছে? সো আমাদের অ্যাবাউট সেকশন কমপ্লিট এবং ন্যাপবারও কিন্তু কমপ্লিট। ওকে, সো এখানে ক্লিক করলে আমাদের এই যে এগুলো দেখাচ্ছে। সো অ্যাবাউট মি আমাদের সেকশন কমপ্লিট, এরপরে স্কিলস এন্ড অ্যাবিলিটিসে আমরা যাই। ওকে, সো স্কিলস এন্ড অ্যাবিলিটিসে আমরা কি দেখতে পাচ্ছি, যে টেকনিক্যাল স্কিলস আছে, রাইট? সো টেকনিক্যাল স্কিলস আপনার যা যা থাকবে সেগুলো আপনারা এখানে দিতে হবে আপনাদের, রাইট? সো এগুলো আপডেট করার জন্য একটা শর্টকাট পদ্ধতি আপনাদের শিখাই দিই, সেটা হচ্ছে আপনারা কি করবেন, চ্যাটজিপিটিতে যাবেন। ওকে, চ্যাটজিপিটিতে আসবেন, আসার পরে এটা এখানে পেস্ট করবেন, পেস্ট করার পরে লিখবেন যে মডিফাই দিস বেসড অন মাই স্কিল, দেন এখানে আপনার স্কিলসগুলো দিয়ে দিবেন যে আপনি কি কি পারেন। ওকে, সো এইচটিএমএল যদি পারেন তাহলে দিবেন, তারপরে আমি দিচ্ছি আমার মতো করে টেলভিন সিএসএস, দেন জাভাস্ক্রিপ্ট, এরপরে জ্যাঙ্গো, এসকিউএল। ওকে, এরপরে আপনারা কি করবেন যে একটা প্রম্পট লিখবেন যে স্ট্রিক্টলি গিভ মি দ্য কোড ইন সেম ফরম্যাট। ওকে, সো চ্যাটজিপিটি সুন্দর করে আপনাকে এই যে আপনি যেগুলো পারেন সেগুলো দিয়ে দিবে। সো এখান থেকে আপনারা কপি করবেন, কপি করার পরে আবার ভিএস কোডে চলে যাবেন। ভিএস কোডে যাওয়ার পরে এখন এখানে যে টেকনিক্যাল যেটা ছিল এটাকে ধরে এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে? সো এখানে কি দেখেন যে আমার যেগুলো দরকার ছিল সেগুলো কিন্তু এখানে চলে আসছে, তাই না? ওকে, ঠিক আছে। এরপরে সফট স্কিলসে অনেকগুলো দেওয়া আছে। সো প্রবলেম সলভিং, টিম কোলাবোরেশন, টাইম ম্যানেজমেন্ট, ওকে, ক্রিটিক্যাল থিঙ্কিং। ওকে, সো এখানে যদি আপনারা চান যে অ্যাড করবেন কোন একটা কিছু, তাহলে আপনারা কিভাবে অ্যাড করতে পারেন, সো সেটা দেখাই যে কিভাবে অ্যাড করতে পারেন। এখানে সফট স্কিলসের মধ্যে আরেকটা যদি অ্যাড করতে চান তাহলে কমা দিবেন, দেন ডাবল কোটের ভিতরে আপনি যা কিছু লিখবেন। ওকে, সো আমি লিখছি কন্টেন্ট মেকার। ওকে, সো এটা দিয়ে এখন যদি আমরা সেভ করে দিই এবং আবার যদি লাইভ প্রিভিউয়ে যাই, শো প্রিভিউয়ে যাই, দেন স্কিলস অ্যান্ড অ্যাবিলিটিসে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আরেকটা অ্যাড হয়ে গেছে, তাই না? সিমিলার ভাবে আমরা কোনো একটা যদি রিমুভ করতে চাই তাহলে আবার রিমুভ করেও দিতে পারি, তাই না? ওকে, সো রিমুভ করে দিলে রিমুভ হয়ে গেল। এরপরে টুলস অ্যান্ড টেকনোলজিস, তো টুলস অ্যান্ড টেকনোলজিসও আমরা চ্যাটজিপিটি ইউজ করে ইজিলি কি করে ফেলতে পারি, এটা আপডেট করে ফেলতে পারি। ওকে, সো আমরা এটা আপডেট করি। এখানে এসে আবার আপনি কি করবেন, এটা পেস্ট করবেন, দেন লিখবেন যে মডিফাই দিস বেসড অন মাই স্কিলস, দেন আপনি যেগুলা পারেন সেগুলা দিবেন, যে এখানে আছে আমি যেগুলো পারি দিই সেটা হচ্ছে গিট, দেন গিটহাব, এরপরে ভিএস কোড, এরপরে পোস্টম্যান, মাইস্কিউএল, দেন এডব্লিউএস, ফিগমা, দেন স্ট্রিক্টলি আবার বলে দিবেন যে স্ট্রিক্টলি গিভ মি দ্য কোড ইন সেম ফরম্যাট। ওকে, সো এখানে আপনাকে টুলস যেগুলো আপনি পারেন সেগুলো কিন্তু এখানে দিয়ে দিবে। সো এখান থেকে কপি করবেন, দেন আবার ভিএস কোডে চলে যাবেন। ভিএস কোডে চলে যাওয়ার পরে এখানে এই যে টুলস যে সেকশনটা আছে, টুলসের সেকশনটা কি করবেন যে এখানে ধরে আবার এটা পেস্ট করে দিবেন। ওকে, সো আবার আমরা লাইভ প্রিভিউয়ে যাব। সো লাইভ প্রিভিউ যে দেখি যে আমাদের আপডেট হয়েছে কিনা। সো স্কিল অ্যান্ড অ্যাবিলিটিসে যে দেখছি আমরা আমাদের কিন্তু আপডেট হয়ে গেছে, তাই না?
ওকে, ঠিক আছে। সো আমাদের স্কিলস অ্যান্ড অ্যাবিলিটিস এর সেকশনটাও কিন্তু আমরা আপডেট করে ফেলতে পারলাম, রাইট? এরপরে আমাদের আছে প্রজেক্টস। ওকে, সো প্রজেক্টসে এখানে কিছুই করা নাই। সো আমি কি করব, আমার কিছু প্রজেক্টস আমি এখানে দু একটা দেখাই দিব। সো আমার যে নিজের পোর্টফোলিও সেখানে যাচ্ছি। সো আমার যে প্রজেক্টগুলো আছে, সো এখানে সেমিকোলনস অনলাইন জাজ এটা আমি কপি করতেছি। ওকে, দেন আবার ভিএস কোডে চলে যাব। সো ভিএস কোডে যাওয়ার পরে আমাদের কি করতে হবে, ডেটা ডট জেএস এ আসতে হবে। দেন এখানে প্রজেক্ট সেকশন আমরা দেখতে পাচ্ছি, তাই না? এটা ছিল কি স্কিলস সেকশন। এরপরে আমাদের হচ্ছে প্রজেক্ট সেকশন। সো প্রজেক্ট সেকশনে আপনারা কি করবেন, এই যে প্রজেক্ট 1 নামের কাছে যদি আমি এখন এটা দিয়ে দিই যে সেমিকোলনস অনলাইন জাজ, তাহলে এটা আপডেট হয়ে গেল, রাইট? ওকে, সো এখানে এই কম্পিটিটিভ প্রোগ্রামিং প্ল্যাটফর্ম এটা লেখায় আছে। ওকে, সমস্যা নাই, অনলাইন জাজ এটাই হয়। ওকে, ইমেজটা আমরা এখন কিভাবে দিব? ইমেজটা আমরা দিব ওই যে পাথ এখানে দিয়ে দিতে হবে। তো পাথের জন্য এখানে আমরা কি করব, আমাদের যেই ফাইলটা ছিল এখানে আমরা একটু এখান থেকে আমরা যাই যে রিভিল ইন ফাইল এক্সপ্লোরার। তো ফাইল এক্সপ্লোরারে আমরা এখানে কিছু ফোল্ডার নিয়ে আসবো প্রজেক্টের ফটোর জন্য, অর্থাৎ প্রজেক্টের স্ক্রিনশট নেবেন আপনারা, স্ক্রিনশট নিয়ে একটা ফোল্ডারে রাখবেন, সেই ফোল্ডারটা এখানে নিয়ে আসবেন। তো এটার জন্য এই যে স্ক্রিনশটস, ওকে, এই ফোল্ডারটা আমি রেখেছিলাম আমার নিজের। তো এটা এখানে কি করবেন, এখানে নিয়ে এসে কপি করবেন, পেস্ট করবেন। ওকে, সো এখানে আমি লিখে দিচ্ছি যে প্রজেক্ট। ওকে, সো এই প্রজেক্ট ফোল্ডারের ভিতরে কিছু ফটো আছে, ঠিক আছে? সো এখন আবার চলে যাবেন যে ভিএস কোডে চলে যাবেন। ভিএস কোডে এসে এই যে এখানে কিন্তু প্রজেক্ট ফোল্ডারটা চলে আসছে, তাই না? সো প্রজেক্ট ফোল্ডারটা যেহেতু আসছে, আমরা ফটো এখন এখানে দিয়ে দিতে পারবো। সো আগের মতোই ডট দিয়ে ফরওয়ার্ড স্ল্যাশ দিবেন, দেন এখানে প্রজেক্ট চলে আসছে যে প্রজেক্ট দিবেন, দেন আবার ফরওয়ার্ড স্ল্যাশ দিলে এখানে অনলাইন জাজের একটা ফটো কিন্তু অ্যাড হয়ে গেল সুন্দরভাবে, তাই না? ওকে, ঠিক আছে। এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে এই যে ট্যাগস, অর্থাৎ কোন কোন স্ট্যাক আপনি ইউজ করছেন প্রজেক্টে, সেগুলো কিন্তু আপনি এখানে আপডেট করে দিতে পারেন। ওকে, সো এটা আমি যেটা দিয়ে করছি সেটা আমি লিখে দিই যে HTML, তারপরে আমি ইউজ করছিলাম টেলভিন সিএসএস, টেলভিন সিএসএস আমি দিব। ওকে, তারপরে জাভাস্ক্রিপ্ট, দেন যদি আরো অ্যাড করতে চান তাহলে এই যে ডাবল কোটের ভিতরে দিতে হবে। তো এখানে জ্যাঙ্গো দিচ্ছি, তারপরে এখানে দিয়ে দিচ্ছি পোস্ট এসকিউএল। ওকে, ঠিক আছে। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আবার আমরা দেখি যে আমাদের আপডেট হয়েছে কিনা। সো শো প্রিভিউ দিলাম এবং আমরা এখন প্রজেক্ট সেকশনে যাই। তো প্রজেক্ট সেকশনে এসে দেখছি আমাদের কিন্তু সবকিছু আপডেট হয়ে গেছে, ঠিক আছে? ওকে, সো এখন আমরা কি করব, যে এই প্রজেক্টের ডেমো লিঙ্কটা আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। সো ডেমো লিঙ্ক দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এই লিঙ্কটা আমরা নিলাম এবং ভিএস করে চলে যাব আমরা আবার। তো এখানে যদি আমরা এখন লিঙ্কটা দিয়ে দেই তাহলে কিন্তু লিঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? সো এখানে ক্লিক করলেই আমাদের ওয়েবসাইটে চলে যাবে। এরপরে গিটহাব লিঙ্ক যদি আপনি দিতে চান দিতে পারেন। সো এইভাবে কিন্তু আমরা একটা কি করতে পারি, একটা প্রজেক্টের কাজ শেষ করে ফেলতে পারি। ওকে, সিমিলার ভাবে আপনারা পরের প্রজেক্টগুলোতে সেম অ্যাপ্রোচ ফলো করবেন, ঠিক আছে? সো এটা এখন ইনকমপ্লিট লাগবে, সেজন্য আমি এগুলো রিমুভ করে দিচ্ছি, কিন্তু কোডে এগুলো থাকবে, আপনারা আপনাদের ইচ্ছা মতো আর সবকিছু সেট করে নিতে পারবেন। ওকে, ঠিক আছে। ওকে, সরি, এখানে এই যে এখান থেকে আমরা যদি রিমুভ করি তাহলে রিমুভ হবে। ওকে, সো আমরা আবার লাইভ প্রিভিউ করি। সো এখন আমরা প্রজেক্টসে যাই, দেন আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের এখন আপাতত একটাই প্রজেক্ট আছে, রাইট? ওকে, সো এরপরে আমাদের অ্যাচিভমেন্টস অ্যান্ড সার্টিফিকেশনস। অ্যাচিভমেন্টস অ্যান্ড সার্টিফিকেশনসে আমরা কিছুই আপডেট করা নাই। সো আমরা আপডেট করব এখন, তার জন্য ডেটা ডট জেএসে যাব, দেন অ্যাচিভমেন্ট সেকশন আছে আমাদের, যেই অ্যাচিভমেন্ট সেকশনে আমরা কি করব, আপডেট করব, ঠিক আছে? সো এইটার জন্য আমি আমার পোর্টফোলিওতে চলে যাই, দেন এখানে অ্যাচিভমেন্ট সেকশনে সিগনেচার হ্যাকাথন যেটা আছে সেটা আমি কপি করে নিচ্ছি। ওকে,
দেন পেজ কোডে চলে যাব, পেজ কোডে চলে আসলাম। এখন এখানে টাইটেলটা কি দিব আমরা, যে সিগনেচার হ্যাকাথন, এবং অর্গানাইজেশন নেম কি দিব, যে প্রোগ্রামিং হিরো। ওকে, ঠিক আছে। এখন ইমেজ যদি আমরা করতে চাই, ইমেজের জন্য আমরা কি করতে পারি, রাইট? ইমেজের জন্য আমরা কি করতে পারি, তো তার জন্য ওই যে আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তো এখান থেকে আমরা চলে যাব রিভিল ইন ফাইল এক্সপ্লোরার, এবং এই যে ফোল্ডারটা, এই ফোল্ডারের ভিতরে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব, ঠিক আছে? সেটা হচ্ছে সার্টিফিকেশন নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি। দেন তার ভিতরে যে সার্টিফিকেটগুলো আছে আমাদের, সেগুলোর ফটো রেখে দিব। তো আমার অলরেডি এখানে রাখা আছে। সো এখান থেকে সার্টিফিকেট যে ফোল্ডারটা, এটা আমি নিয়ে আসতেছি, দেন এখানে পেস্ট করে দিলাম। ওকে, এরপরে আমরা এখানে চলে আসলাম। সো আলটিমেটলি আমাদের সার্টিফিকেশনের সবকিছু চলে আসছে এখানে, রাইট? সো আমাদের কি করতে হবে, একটা ফটো অ্যাড করার জন্য, যে আমরা এই যে ডাবল কোটের ভিতরে ডট দেন ফরওয়ার্ড স্ল্যাশ দিলে সার্টিফিকেট চলে আসতেছে। দেন এখান থেকে আমরা সিলেক্ট করে দিব যে সিগনেচার হ্যাকাথন। ওকে, সো এখন কিন্তু আমাদের সার্টিফিকেটটা কি হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে, রাইট? ওকে, সো আমরা কিন্তু এভাবে বাকিগুলোও ফিল আপ করে ফেলতে পারবো, রাইট? তো এগুলো আমি এখন রিমুভ করে দিচ্ছি। ওকে, সো আপনি যদি আরেকটা মানে সবকিছু দেওয়ার পরেও আবার যদি আপনি কোনো কিছু অ্যাড করতে চান, তাহলে কি করবেন, এই যে এখানে একটা প্রথমে কমা দিবেন, দেন আবার যদি এটা দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার আরেকটা সেকশন অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? সো আমরা এখন একটাই আপাতত রাখি। ওকে, ঠিক আছে। সো আমরা আবার হচ্ছে শো প্রিভিউয়ে যাই। সো আমাদের অ্যাবাউট সেকশন হইছে, দেন স্কিলস অ্যান্ড অ্যাবিলিটিস হইছে, কমপ্লিট। এরপরে প্রজেক্ট আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে অ্যাচিভমেন্টস অ্যান্ড সার্টিফিকেশনসও আমাদের কমপ্লিট হলো, রাইট? আমরা বাকিগুলো নিজেরা করব নিজেদের ইনফরমেশন দিয়ে। এবং এখানে লোড মোর অ্যাচিভমেন্টস আছে, তো এটা ইউজ করলে কি হবে, 3টা করে আপনাদের থাকবে যখন আপনারা ডেস্কটপে দেখবেন। তো লোড মোর অ্যাচিভমেন্টস দিলে আরো 3টা আসবে। দেন যদি লেস করেন তাহলে আবার হচ্ছে উপরে উঠে যাবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা ওয়ার্ক অ্যান্ড এক্সপিরিয়েন্সটা একটু আপডেট করব। তো ওয়ার্ক অ্যান্ড এক্সপিরিয়েন্সটা আমরা একটু আপডেট করার চেষ্টা করি। সো এক্সপিরিয়েন্স সেকশনে আমরা আসলে দেখতে পাচ্ছি এখানে একটা কি আছে, এক্সপিরিয়েন্স আছে, তাই না? সো আমার একটা এক্সপিরিয়েন্স আমি আপডেট করে দেখাই। সো আমি এখানে দিচ্ছি যে প্রবলেম সলভিং ক্লাব অর্গানাইজার, ঠিক আছে? প্রবলেম সলভিং ক্লাব অর্গানাইজারটা আমি আপডেট করব। তো ঠিক আছে। সো এখানে আমাদের টাইটেলে আমরা কি করব, যে আমাদের ওটা পেস্ট করে দিব, ঠিক আছে? সো কোম্পানি আমরা এখানে কি দিব, যে অল অ্যাবাউট সেমিকোলনস। ওকে, অল অ্যাবাউট সেমিকোলনস এর একটা ব্রাঞ্চ, অল অ্যাবাউট সেমিকোলনস, ঠিক আছে? সো এটা আমাদের কি হয়ে গেছে, আপডেট হয়ে গেছে। এখন এখানে 2025 থেকে প্রেজেন্ট। এরপরে আমরা এখানে কি কি রেসপন্সিবিলিটিস আছে আমরা সেটা দিয়ে দিব। তো তার জন্য আমি আবার কপি করে আনি। তো এখান থেকে কপি করলাম। এরপর বেস কোডে এসে এখানে আমাদেরকে কি করতে হবে, এই যে এই সেকেন্ড ডাবল কোট আছে, ডাবল কোটের ভিতরে আমাদের পুরো বিষয়টা দিয়ে দিব আমরা, ঠিক আছে? সো এটা আমি রিমুভ করে দিচ্ছি, এবং এখানে একটা ডাবল কোট দিয়ে আমরা জাস্ট আমাদের রেসপন্সিবিলিটিসটা দিয়ে দিব, ঠিক আছে? ওকে, দেন আমরা এখন শো প্রিভিউ করে দেখি কি অবস্থা। সো ওয়ার্ক অ্যান্ড এক্সপিরিয়েন্সে গেলে আমরা কি দেখতে পাচ্ছি, যে আমাদের একটা ওয়ার্ক অ্যান্ড এক্সপিরিয়েন্স কিন্তু অ্যাড হয়ে গেছে। তো সিমিলার ভাবে আমরা কি করতে পারি, এখানে আরো এক্সপিরিয়েন্স আমরা অ্যাড করে ফেলতে পারি। কিভাবে পারি, আচ্ছা, এই যে এইটুকু এইটুকু কি করবেন, কপি করবেন, তারপরে এখানে একটা কমা দিবেন, তারপরে এভাবে যদি আপনারা আবার আরেকটা ক্রিয়েট করতে চান তাহলে ক্রিয়েট করে ফেলতে পারবেন, ঠিক আছে? সো আপাতত আমি ক্রিয়েট করতেছি না। সো আমাদের ওয়ার্ক অ্যান্ড এক্সপিরিয়েন্সও গেল। এরপর আমরা দেখবো হচ্ছে গেট ইন টাচ। ওকে, সো গেট ইন টাচে কি কি আছে, যে আপনার ইনফরমেশন, লোকেশন এসব দেওয়া আছে। সো লোকেশন আমি এখানে আপডেট করে দিই, এই যে কন্ট্যাক্ট সেকশন। ওকে, কন্ট্যাক্ট সেকশনে এসে আপনারা কি করবেন, এখানে ঢাকা দিয়ে দিলাম আমি।
এরপর এখানে ইমেইল দিয়ে দিবেন আপনার, যে abdnoman@gmail.com। ওকে, দেন একটা ফোন নাম্বার দিয়ে দিবেন। সো 01735223600 এরকম একটা নাম্বার আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে। এরপরে যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে সোশ্যাল লিংক, রাইট? তো সোশ্যাল লিংক আপনারা এখানে জাস্ট দিয়ে দিলেই হবে। আমি একটা দেখাইতেছি। সো এখান থেকে আপনারা কি করবেন, আপনারা লিংক দিতে পারেন। সো আমি দেখাই। সো এই যে আমরা গিটহাবের একটা লিংক নিলাম, নেওয়ার পরে এখানে গিটহাবের এই যে লিংকে এসে কি করব, আমরা এটা পেস্ট করে দিব, তাহলেই আমাদের এটা লিংক হয়ে যাবে, ঠিক আছে। এভাবে আমরা কি করতে পারি, কন্ট্যাক্ট সেকশনটাও কমপ্লিট করে ফেললাম। তো এখন শো প্রিভিউ আমরা চাই। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের ন্যাপবার আমরা ঠিকঠাক করে ফেলছি। তারপরে আমাদের যে অ্যাবাউট সেকশনটা এটাও আমরা ঠিক করে ফেলতে পারতেছি। স্কিল অ্যান্ড অ্যাবিলিটিসে আমরা ঠিকঠাক করে ফেলতে পারতেছি, তাই না? এরপরে হচ্ছে প্রজেক্টসও আমরা ঠিক করে ফেলতে পারতেছি, লাইভ ডেমো লিঙ্কও আমরা দিয়ে দিচ্ছি, তাই না? এরপরে অ্যাচিভমেন্টস অ্যান্ড সার্টিফিকেশনস আমরা কি করতে পারবো, এডিট করে ফেলতে পারবো। সবকিছু আমরা কোথায় থেকে করব, data.js থেকে আমরা আপডেট করব। এবং ওয়ার্ক অ্যান্ড এক্সপিরিয়েন্স আমরা আপডেট করতে পারতেছি এই যে এক্সপিরিয়েন্স সেকশন থেকে, দেন গেট ইন টাচ কন্ট্যাক্ট সেকশন থেকে আমরা আপডেট করে ফেলতে পারতেছি। ওকে, এরপর আমাদের এই যে যেই কি বলে ফুটার, ঠিক আছে। সো ফুটারটা আমরা কোথায় থেকে করব অ্যাকচুয়ালি, হ্যাঁ। সো ফুটারটা আমরা আপডেট করব হচ্ছে index.html থেকে। সো এখান থেকে আমাদের ফুটারে যাইতে হবে, ঠিক আছে। সো ফুটারটা কোথায় আছে আমাদের একটু দেখতে হবে। সো এই যে এখানে ফুটার, ওকে। সো ফুটারে এসে আমরা কি করব, এই যে নিজেদের ক্রেডিট দিয়ে দিব, ঠিক আছে, যে ইওর নেম, দেন ইওর নেমের জায়গায় আমাদের নিজেদের নেম দিয়ে দিব, আব্দুল্লাহ আল নোমান, এবং অল রাইটস রিজার্ভড, ঠিক আছে। সো এইভাবে কিন্তু আমরা একটা পোর্টফোলিও কমপ্লিট করে ফেলতে পারবো এই কোডটা কাস্টমাইজ করে। ওকে, সো আমরা এখন কি করব, যে এখানে তো ভিএস কোডের ভিতরে শো প্রিভিউ হইতেছিল, বাট আলটিমেটলি আমরা এখন এটাকে ওয়েবে নিয়ে যাব, ঠিক আছে। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, ওপেন টু লাইভ সার্ভার যদি আমরা করি তাহলে এই যে এখানে চলে আসতেছে আমাদের, ঠিক আছে। কত সুন্দরভাবে আমরা সবকিছু অর্গানাইজ করে ফেলছি, রাইট? সো এই যে কন্ট্যাক্ট সেকশনে গিটহাবের লিংক দিয়েছিলাম, সো এই যে দেখুন এখন গিটহাবের লিংকে চলে আসতেছে, ঠিক আছে। সো এইভাবে কিন্তু আমরা কাস্টমাইজ করলে আমাদের একটা সুন্দর ওয়েব পোর্টফোলিও ক্রিয়েট হয়ে যাবে। তো এখন আপনাদের আমি দেখাবো যে কিভাবে আপনারা এই যে আপনার একটা ওয়েব পোর্টফোলিও তৈরি করলেন, এটা হোস্ট করবেন একটা ওয়েবসাইটে, ঠিক আছে। সো সেটা আমি এখন আপনাদের দেখাবো। তো তার জন্য প্রথমে আমি চলে যাব একটা ওয়েব ব্রাউজারে, দেন এখানে সার্চ দিব নেটলিফাই, ঠিক আছে। সো নেটলিফাইয়ে সার্চ দেওয়ার পরে আমাদের এখানে কাজ শেষ। ওকে, সো এটা আমরা ক্লোজ করে দিচ্ছি। এখন নেটলিফাইয়ে যাব। নেটলিফাইয়ে যাওয়ার পরে আপনাদের এখানে একটা সাইন আপ করতে হবে অ্যাকাউন্ট। তো যদি অ্যাকাউন্ট না খোলা থাকে দেন এখানে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে অ্যাড নিউ প্রজেক্ট। তো অ্যাড নিউ প্রজেক্টে ক্লিক করে ডিপ্লয় ম্যানুয়ালি করলে আপনারা এখান থেকে ফাইল সিলেক্ট করতে পারবেন। তো ফাইল কিভাবে সিলেক্ট করবেন, এখন এখানে এই যে ফাইলটা আমি প্রজেক্টটা করলাম সেটা এখানে ড্রপ করে দিব জাস্ট, ঠিক আছে। সো ড্রপ করে দেওয়ার পরে আমাদের এই যে এরকম একটা ইন্টারফেস আসতেছে। তো এখানে কুইক সেটআপে আমরা ক্লিক করব, দেন এখানে আমাদের একটা ইউআরএল নেম দিব, ঠিক আছে। সো ডেমো নোমান, ওকে, নামে একটা আমরা প্রজেক্ট নেমটা দিয়ে দিলাম। ওকে, সো আমাদের কিন্তু প্রজেক্ট হোস্টিংও ডান, ঠিক আছে। এই যে এই আমাদের যেই একটা ইউআরএল দিয়েছে এটা ইউজ করে কিন্তু এখন আমরা কি করতে পারবো, আমাদের প্রজেক্টটা দেখতে পারবো, দেখবেন। সো এখানে গুগলে যদি আপনি সার্চ দেন এখন, তাহলে আপনার
পোর্টফোলিও কিন্তু লাইভ হয়ে গেছে, ঠিক আছে। এখন এটা সবাই দেখতে পারবে আপনার পোর্টফোলিও, ঠিক আছে। এই যে demonoman.netlify.app এটা যদি কেউ লিখে এখন সার্চ দেয় তাহলে সে এটা দেখতে পারবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আপনারা ডেসক্রিপশনে যে গিটহাব লিংক দেওয়া থাকবে সেই গিটহাব লিংক থেকে কোডগুলো কপি করে এভাবে কাস্টমাইজ করে কিন্তু খুবই ইজিলি আপনারা আপনাদের পার্সোনাল পোর্টফোলিও ওয়েবটা মেক করে ফেলতে পারেন, ঠিক আছে। সো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।